গাইবান্ধায় জমি দখলকে কেন্দ্র করে ভয়াবহ হামলা, ঘরবাড়িতে অগ্নিসংযোগ। স্বামী দেবরকে কুপিয়ে জখম, ঢাকায় আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। মোহাম্মদ মিঠু মিয়া, গাইবান্ধা জেলার প্রতিনিধি। গাইবান্ধায় জমি দখলকে কেন্দ্র করে এক নারী ও তার পরিবারের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগের পাশাপাশি দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে স্বামী ও দেবরকে গুরুতর জখম করেছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোসাম্মদ আসমা বেগম, স্বামী মোহাম্মদ নুরে আলম। তারা গাইবান্ধা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর এলাকার বাসিন্দা। গাইবান্ধা থানায় দায়ের করা এজাহারে তিনি উল্লেখ করেন, তার স্বামী সহ পরিবারের নামে বৈধ দলিল মূলে দীর্ঘদিন ধরে ভোগ দখলে থাকা জমি জবরদখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। এজাহার সূত্রে জানা যায়, গত ৮ ডিসেম্বর ২০২৫ বিকেল 4:30টার দিকে ডিবি রোড ও আশপাশের এলাকায় মতিয়ার রহমান, মেরি বেগম, মোশাররফ হোসেন মশিউর, মিজানুর রহমান মিজান, বিপুল মিয়া, বাবুল মিয়া, রুবেল মিয়া, বাচ্চু মিয়া সহ ৮-১০ জনের একটি সশস্ত্র দল লাঠি, রামদা, চাপাতি, ছোড়া, লোহার রড ও শাবল নিয়ে বসতবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা টিনের ঘর, রান্নাঘর ও গোয়াল ঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। বাধা দিতে গেলে আসামিরা মোহাম্মদ নুরে আলম ও তার ভাই গুলাম হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। আহতদেরকে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতাল, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং সর্বশেষ ঢাকার পঙ্গু হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে গুলাম হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা। এ ঘটনায় গাইবান্ধা থানায় হত্যা চেষ্টা, দাঙ্গা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও জমি দখলের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে মামলার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। এদিকে ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা না থাকলেও মতিয়ার রহমান, প্রতিবন্ধী মাহবুব ও এক বিশ্ববিদ্যালয়ের পুরো মেধাবী ছাত্র আশরাফ আলীকে উদ্দেশ্যপ্রণীতভাবে আসামি করার চেষ্টা করেছেন, যা নিয়ে এলাকায় চরম ক্ষোভ, উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে গাইবান্ধা থানা পুলিশ জানায়, অভিযোগটি গুরুতর সহকারে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্যাঞ্জাম হয়, ওরা মতিয়ারের তরফের লোকজন আসিয়া কিছু গুন্ডা বাহিনী নিয়ে আসে এখানে দোকান, ঘর আর বেড়াটা ভাঙচুর করে এবং সেখানে আগুন লাগে দেয়। কাদের ঘর বাড়ি ভাঙচুর করলেন? এই বাবুর ঘর বাড়ি ভাঙচুর, বাবুর আলম। শুধু ঘর বাড়ি ভাঙচুর হয়েছে? মারামারি হয়েছিল কি? তারপরে ফির আবার যখন দোতরফা হয়ে গেছে তারপরে মারামারি হয়েছে। মারামারিতে কার কি ক্ষয়ক্ষতি হয়েছে জানেন? ওই মতিয়ারের তরফে গুন্ডা এক ছেলে আসছে, তার হাত কাটা গেছে, আর এই তরফের 2 জনার গুরুতর খুব আহত হয়েছে। কে গুরুতর আহত হয়েছে? গোলাম আর নুরে আলম। তাদের কোথায় আঘাত হয়েছে জানেন? একজনের মাথায়, পিঠে, হাতে, কোমরে, মানে ওর খুব। এখানে একটা মারামারি হয়েছে, সে বিষয়ে আপনি কি জানেন? আমি খালি শুনছি। কি শুনলেন? যে মতিয়ারের বেড়ার সাথে আমার বাবু নুর আলমের সাথে মারামারি হয়েছে। মারামারিতে কার কি ক্ষতি হইল? ওই তরফের একজন হাত ক্ষতি হয়েছে, আর এইদিকে 2-3 জন ক্ষতি হয়েছে। তারপর যে আমরা শুনলাম যে ওখানে ঘর বাড়ি ভাঙিয়ে দেওয়া, হ্যাঁ, ওই তরফের আগুন লাগিয়ে দিচ্ছে, ভাঙিয়েছে। এই বিষয়ে কিছু জানেন? ওই শুনছি, দেখছি, ফাঁকে থেকে দেখা গেছে। আচ্ছা, তো এই যে নুর আলম, তারপর মতিয়ার, এরা কি সম্পর্কে কেউ হয় আপনার? না, কেউ হয় না, আপনি গ্রাম সম্পর্ক আর কি। আচ্ছা, আপনি প্রতিবেশী। তো জমিটা মূলত কাদের? জমিটাই বাবুর ঘরে, নুর আলমের ঘরে। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।